মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে ব্রিজের কথা তুলে ধরি। 94% দিয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে আমূল সংস্কার আমরা করেছি। আমাদের একটা দ্বীপ অঞ্চল আছে, ঘোড়াবেড়িয়া, চিত্রান এবং ভাটোরার বিস্তীর্ণ এলাকার মানুষ সেখানে থাকেন। সেই মানুষদের জন্য দরকার একটা ব্রিজ। ৩৪ বছরের বাম অপশাসন এবং শাসন ব্যবস্থায় আমরা দেখতে পাইনি যে একটা ব্রিজ করার জন্য কোনো সদর্থক ভূমিকা। আমি বলার সুযোগ পেয়ে প্রায় ৭০% কাজ এগিয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই ব্রিজ জুড়ে যাবে এবং দ্বীপ অঞ্চলের সঙ্গে যোগসূত্র স্থাপন হবে। দেখুন, পানীয় জল আমরা সংযোগ আমরা একটা লক্ষ্মীর ভান্ডার কি শুধুমাত্র ১,৫০০ টাকা উল্লেখযোগ্য কাজ করেছি, যেটা ৫০ বছরে হয়। বড় চাষের জন্য জলের প্রয়োজন হয়। বাংলায় প্রত্যেকটি মহিলার না স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়। বিজেপির তো দ্বিচারিতা সারা ভারতবর্ষের মানুষ উপলব্ধি করেছেন। ভোটের আগে এদের এরকম মিথ্যা প্রতিশ্রুতি থাকতো। সালে মিথ্যা প্রতিশ্রুতি ১৫ লক্ষ টাকার গল্প, বছরে ২ কোটি চাকরির গল্প, দেশে সন্ত্রাসবাদ নিপাত করার গল্প, খতম করার গল্প। পহেলগামে কোথা থেকে এলো, কে মারলো, আবার কোথায় চলে গেল, আজ পর্যন্ত ভারতবর্ষের মানুষ জানে। নিরীহ মানুষগুলো, পর্যটকরা আমরা খুন হতে দেখলাম। বিজেপির রাজ্যের নেতারা বলছেন আমরা একটা ফোন করলে এই স্কিম বন্ধ হয়ে যাবে। ১০০ দিনের কাজ বন্ধ। বাংলার ২১ সাল থেকে আবাস যোজনার একটা টাকা গরিব মানুষের বাড়ি তৈরির জন্য দেয়নি। সড়ক যোজনার বরাদ্দ বন্ধ। বাংলা থেকে ২৫ লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে আসে, তো ১ কোটির বেশি পরিযায়ী শ্রমিক তো বাংলায় আছে, অন্য রাজ্যে। আমি মনে করি যে শুধু ভোটের সময় রাজনীতি করাটা রাজনীতি নয়। আমি একজন বিধায়ক হিসেবে আমি নিজেকে মনে করি বিধানসভা কেন্দ্রের প্রতিটি পরিবারের বৃহত্তর পরিবারের সদস্য, শুধু উৎসবে নয়, দুর্যোগে, বিপর্যয়ে, আবার আনন্দ, এবং প্রতিটা মুহূর্তে মানুষের সঙ্গে থাকবো। আমতা বিধানসভা কেন্দ্র দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী ২০১১ সালের পর থেকে অনেকটা চেষ্টা করেছেন, কিন্তু আবার তৃণমূল কংগ্রেসের বিধায়ক না থাকার কারণে বিভিন্ন দপ্তরের অনেক কাজ অন্য বিধানসভা হলেও আমতাতে আমাদের হয়নি। সেই তুলনায় বলা যায় আমতা পিছিয়ে ছিল। কিন্তু বিগত ৫ বছর ধরে আমতার জনজীবনে উন্নয়নের প্রভাব এতটাই বিস্তৃত হয়েছে যে অন্যান্য বিধানসভার নিরিখে আমতা কিন্তু ক্রমবর্ধমান এগিয়ে চলেছে। আমাদের একটা দ্বীপ অঞ্চল আছে, ঘোড়াবেড়িয়া, চিত্রান এবং ভাটোরার বিস্তীর্ণ এলাকার মানুষ সেখানে থাকেন। সেই মানুষদের জন্য দরকার একটা ব্রিজ। ৩৪ বছরের বাম অপশাসন এবং শাসন ব্যবস্থায় আমরা দেখতে পাইনি যে একটা ব্রিজ করার জন্য কোনো একটা সদর্থক ভূমিকা। আমরা তার আগে কংগ্রেস আমলেও দেখিনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাকে জেতানোর জন্য এই এলাকার মানুষকে বলেছিলেন। তারপর বিধানসভায় প্রথম আমি বলার সুযোগ পেয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে ব্রিজের কথা তুলে ধরি। মাননীয় মুখ্যমন্ত্রী ব্রিজের অনুমোদন, বাজেট বরাদ্দ এবং পূর্ত দপ্তরকে দিয়ে সেই কাজ করানোর উদ্যোগী হয়েছেন। আজকে তার ফলস্বরূপ প্রায় ৭০% কাজ এগিয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই ব্রিজ জুড়ে যাবে এবং দ্বীপ অঞ্চলের সঙ্গে যোগসূত্র স্থাপন হবে আমাদের মূল ভূখণ্ডের। জয়ী হবার পরে আগামী ৫ বছর কি কি কাজ করার জন্য ভাবছেন? দেখুন, পানীয় জল আমরা সংযোগ প্রায় ৯৪% দিয়েছি, কিন্তু কার্যকরীভাবে মানুষ জল পাচ্ছেন প্রায় ৯০%-এর বেশি। আমার প্রথম কাজ হবে যে ১০০% মানুষ যাতে নিরবিচ্ছিন্ন জল পায়। এলাকার কৃষিকাজের জন্য বিভিন্ন খাল সংস্কার থেকে ডিপ টিউবওয়েল এবং RLI এর আরো বৃদ্ধি করার আমার দায়িত্ব থাকবে। আমরা একটা উল্লেখযোগ্য কাজ করেছি, যেটা ৫০ বছরে হয়নি। যে বড় চাষ এই এলাকার কৃষকদের প্রধান একটা চাষ। বড় চাষের জন্য জলের প্রয়োজন হয়। এই জল, বিশেষত মজা দামোদর, যদি আমাদের জল ধরে রাখা যায়, তাহলে কাশমলি, ঝামটিয়া, জয়পুর, ঝিকিরা, ওমরাগড়ি, বিকেবাড়ি, থলিয়ার বিস্তীর্ণ এলাকায় জল পৌঁছে যায়। এতদিন ধরে এটা মাটির বাঁধ বাঁধতে হতো। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সেচ দপ্তরের সঙ্গে কথা বলে আমরা এখানে 5 গেট সম্পন্ন সুইচ গেট এবং সেতু তৈরি করেছি। একটা সুন্দর জলাধার। এখনো এই চাষের জন্য যে জল প্রয়োজন, মানুষ পর্যাপ্ত জল পাচ্ছে, তার কারণ আমরা এই বেগুনেঘাটায় এই কাজটা করতে পেরেছি বলে। স্বাস্থ্যক্ষেত্রে আমূল সংস্কার আমরা করেছি।
ভাটোরা স্বাস্থ্যকেন্দ্রকে আমরা নতুন রূপে সংস্কার করেছি। আগামী দিনে ১০ বেডের হাসপাতাল যাতে হয়, ২৪ ঘন্টা পরিষেবা যাতে চালু থাকে, সেটার জন্য আমরা উদ্যোগী হয়েছি। এবং ভাদোরায় মাদার অ্যান্ড চাইল্ড ল্যাবও তৈরি হয়েছে কার্যকরী হিসেবে। কিছুদিনের মধ্যেই সেটা কার্যকরী হবে। বিজেপি বাংলায় প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরা যদি বাংলায় আসি বাংলায় নারীদের সুরক্ষা আনবো, অথচ মণিপুরে একের পর এক ধর্ষণ হচ্ছে, প্রধানমন্ত্রী কোনো কথা নেই। হ্যাঁ, এটা দেখতে সেটা তো দেশের মানুষই দেখতে পাচ্ছেন। আজকে শুধু বাংলায় নারীরা সুরক্ষিত নয়, ভারতবর্ষের মধ্যে সেফেস্ট সিটি হচ্ছে আমাদের বাংলার কলকাতা। এটা আমরা বলছি না, এটা কেন্দ্রীয় সরকার বলছে, তার রিপোর্ট বলছে। আজকে মহিলাদের সম্মান বৃদ্ধি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি বলুন, লক্ষ্মীর ভান্ডার কি শুধুমাত্র ১,৫০০ টাকা? না, একটা সংসারে মহিলার হাতে ১,৫০০ টাকা বছরে ১৮,০০০ টাকা যাওয়া মানে তার আত্মসম্মান বৃদ্ধি করা। মহিলারা কি শুধু বাসন মাজবেন? তারা কি শুধু রান্না করবেন? তারা কি শুধু ঘর পরিষ্কার করবেন? তারা কি শুধু জামা পরিষ্কার করবেন? না, মহিলারাও সমান তালে পুরুষদের সঙ্গে সমাজ ব্যবস্থায় অংশগ্রহণ করবে। এতদিন কি মনে হতো, বাড়ির মহিলারা যেন মনে হয় শুধু কাজ করার জন্য এসেছে। নয়, তাদেরও সম্মান আছে, তাদেরও শিক্ষা দরকার, তাদেরও শিক্ষা আছে। সেই শিক্ষাকে, তার কার্যকরী দিককে দেখা দরকার। দেখুন না, আজকে কলেজে কলেজে গেলে দেখবেন ছাত্রীর সংখ্যা বেশি ছাত্রর থেকে। মানে কি? কন্যাশ্রীর সুফল। এই কন্যাশ্রী তো আগামী দিনে আমাদের নারী শক্তি, আর নারী শক্তি আগামী দিনে সন্তানকে বড় করবে, সন্তানকে মানুষ করবে, সন্তানকে সুশিক্ষিত করবে। মানে সমাজ আজকে শিক্ষিত হচ্ছে নারী শিক্ষিত হওয়ার ফলে। সেই নারী শিক্ষিত হওয়ার অন্যতম আমাদের কর্মসূচি কন্যাশ্রী। আমরা না, ভারতবর্ষ না, বিশ্ব স্বীকৃতি দিয়েছে। তো এইরকম হাজার একটা কর্মসূচি আছে। আজকে মহিলাদের নামে, বাংলায় প্রত্যেকটি মহিলার নামে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছে। আজকে মহিলাদের ৫০% সংরক্ষণ কার্যকরী করেছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে লোকসভায় ৩৭%, রাজ্যসভায় হিসাব করলে ৪৭% মহিলা সংরক্ষণ। আজকে বিজেপি সারা বাংলায় মহিলাদের যারা সংরক্ষণের কথা বলছে, যারা মহিলাদের সুরক্ষার কথা বলছে, শুধু মণিপুরে নয়, সারা ভারতবর্ষ জুড়ে যদি দেখেন, মহিলা সুরক্ষা বা মহিলা সম্মান তারা দিতে জানে না। তাই দিল্লিতে বললেও আজকের দিনে দিল্লির মহিলারা ১.৫ বছর হতে চলল, তারা সম্মান পাচ্ছে না। ওড়িশায় সম্মান পাচ্ছে না। কিন্তু বাংলায় লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে মানুষ উপলব্ধি করছে। এবং এছাড়া স্বনির্ভর গোষ্ঠী আনন্দধারার মাধ্যমে সমস্ত মহিলাদের স্বনিযুক্তিতে সহযোগিতা করা। তো একের পর এক জনমুখী প্রকল্প মহিলাদের জন্য বাংলায় তৈরি হয়েছে। তাই নারী পুরুষ সমান সমান, তবেই হবে সমাজ মহান। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন। আজকে মহিলাদের শিক্ষায় অগ্রগতি, মহিলাদের কর্মজীবনে তার সমান অধিকার, সবকিছুতেই মহিলাদের এগিয়ে নিয়ে আসছে মাননীয় মুখ্যমন্ত্রী। বিজেপি বলছে লক্ষ্মী ভান্ডার দেওয়া হচ্ছে, মেয়েদেরকে ভাতা দেওয়া হচ্ছে। আবার অপরদিকে ওনারা ভোট প্রচারে গিয়ে বলছে আমরা অন্নপূর্ণা ভান্ডার আনবো ৩,০০০ টাকা। এটা কি তাহলে ভাতা না? বিজেপির তো দ্বিচারিতা সারা ভারতবর্ষের মানুষ উপলব্ধি করেছেন। আর ভোটের আগে এদের এরকম মিথ্যা প্রতিশ্রুতি থাকে। ২০১৪ সালে মিথ্যা প্রতিশ্রুতি, ১৫ লক্ষ টাকার গল্প, বছরে ২ কোটি চাকরির গল্প, দেশে সন্ত্রাসবাদ নিপাত করার গল্প, খতম করার গল্প। কোনোটা হয়েছে? কোনো মানুষ আজকে ভারতবর্ষের ১৫ লক্ষ টাকা পেয়েছে? আজকে বছরে ২ কোটি চাকরি হলে ১২ বছরে ২৪ কোটির কর্মসংস্থান হয়েছে। তাহলে একটা বিধানসভায় ৫৮ থেকে ৬০,০০০ মানুষের কর্মসংস্থান হওয়ার কথা। আপনি বলুন, আমতা বিধানসভায় কতজনের কর্মসংস্থান কেন্দ্রীয় সরকারে হয়েছে? আজকে সন্ত্রাসবাদ ধ্বংস হয়েছে? কি দেখলেন ঠিক ১ বছর আগে পুলওয়ামাতে, পাহেলগামে? কোথা থেকে এলো, কে মারলো, আবার কোথায় চলে গেল, আজ পর্যন্ত ভারতবর্ষের মানুষ জানে না। নিরীহ মানুষগুলো, পর্যটকরা, আমরা খুন হতে দেখলাম, তাদের তাদের প্রাণ বিসর্জন দিতে দেখলাম। কিছু অপরাধ নেই তাদের, তারা বেড়াতে গিয়েছিলেন ভূস্বর্গ কাশ্মীরে।
আমরা পুলওয়ামাকে দেখেছি। আজ পর্যন্ত মানুষ জানতে পেরেছে যে কারা ঢুকলো, কোথা দিয়ে ঢুকলো এবং এই ঘটনা কিভাবে ঘটলো। ভারতবর্ষের মানুষকে অন্ধকারে রেখে এরা একটার পর একটা এরকম দ্বিচারিতা করে যাচ্ছে। পরিযায়ী শ্রমিকদেরকে ভোট দেওয়ার নামে টেনে তোলা হচ্ছে ফ্রি ট্রেন বলে, কিন্তু এখানে এসে তাদেরকে ভর্তুকি দিতে হচ্ছে। আমি তো বলছি যে আপনি পরিষ্কার করে জানবেন যে বিজেপি আসলে বাংলা বিরোধী, বাংলার কৃষ্টি সংস্কৃতির বিরোধী, বাঙালি বিরোধী। কেন? না, বাংলায় কথা বললে যদি বাংলাদেশি তকমা দিয়ে তাকে হেনস্থা করা হয়, বাংলার যদি প্রাপ্য টাকা আটকে রাখা হয়, অন্য রাজ্যে বন্যা হলে তাদের জন্য একটা গ্র্যান্ট দেয় কেন্দ্রীয় সরকার, কিন্তু বাংলায় বন্যা হলে মানুষ অসহায় পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার কর্ণপাত করে না। আজকে বাংলায় 100 দিনের কাজ বন্ধ। বাংলার 21 সাল থেকে আবাস যোজনার একটা টাকা গরিব মানুষের বাড়ি তৈরির জন্য দেয়নি। আজকে সড়ক যোজনার বরাদ্দ বন্ধ বাংলার জন্য। শুধু বন্ধ নয়, বিজেপির রাজ্যের নেতারা বলছেন আমরা একটা ফোন করলে এই স্কিম বন্ধ হয়ে যাবে। এই অনুদান মানে আমাদের কেন্দ্রীয় সরকারের সংসদীয় গণতন্ত্রের যে পার্ট আছে, কেন্দ্র এবং রাজ্য উভয় মিলে একটা দেশের মানুষকে, রাজ্যের মানুষকে তার যে অধিকার সেটাকে তুলে দেবে, কিন্তু কেন্দ্র সেটাকে বুড়ো আঙুল দেখিয়ে বাংলাকে বঞ্চিত করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের পরিস্থিতিকে পর্যালোচনা করে প্রতিটা প্রকল্পকে চালু রেখে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এটাই তফাৎ। এতে দ্বিচারিতা শুধু পরিযায়ী শ্রমিকদের জন্য নয়, আপনারা দেখেছেন তো হঠাৎ করে লকডাউন, পরিযায়ী শ্রমিক যেমন আমাদের রাজ্যের মানুষজন বাইরে কাজ করতে যায়, ঠিক বাইরের মানুষজনও এখানে কাজ করতে আসে। যদি আমরা ধরি যে বাংলা থেকে 25 লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে আসে, তো 1 কোটির বেশি পরিযায়ী শ্রমিক তো বাংলায় আছে অন্য রাজ্যে, তারাও তো এখানে আসছে। তো সব জায়গার সব মানুষ সব কাজে পটু থাকে না, তাই বিশেষ বিশেষ কাজে বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ প্রদেশের মানুষদের বা স্কিল্ড মানুষদের দরকার হয়। তো এটা আজকে শুধু তাই নয়, তাহলে আমরা যদি ধরি যে বিদেশে ভারত থেকে মানুষ যাচ্ছে কেন, তো এটা হতেই থাকবে। এটা নিয়ে ব্যাপার না, ব্যাপার হচ্ছে তাদের সুরক্ষা। আজকে অসংগঠিত ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেটা করেছেন এটা অভূতপূর্ব। সামাজিক সুরক্ষা যোজনা নতুন প্রকল্পে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের, সংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের পাশে থেকেছেন, এটা আমরা কোনোদিন দেখিনি। আর কদিন পরেই তো ভোট, কি বার্তা থাকবে? আমি মনে করি যে শুধু ভোটের সময় রাজনীতি করাটা রাজনীতি নয়। আমি একজন বিধায়ক হিসেবে আমি নিজেকে মনে করি না। আমি মনে করি যে জনগণের, আমার আমতা বিধানসভা কেন্দ্রের প্রতিটি পরিবারের বৃহত্তর পরিবারের সদস্য আমি। আমি সেইভাবেই প্রত্যেকটি মানুষকে দেখি এবং আমি নিজেকে, আমার গর্ববোধ করি যে মানুষজন আমাকে সেইভাবে, কারো সামাজিক অনুষ্ঠান হোক, কারো বাড়িতে কোনো অকেশন হোক, যেভাবে আমাকে তারা আপামর মানুষ এই এলাকার আমাকে নিমন্ত্রণ করে বাড়িতে আসার জন্যে তারা আমাকে সম্মান জানায়, এটা আমি গর্ববোধ করি এবং আমি নিজে কৃতজ্ঞ এর জন্য। তো আমি মনে করি যে এই নির্বাচন একটা হয়তো প্রক্রিয়া, কিন্তু মানুষের সঙ্গে সারা বছর থাকাটাই আমাদের সংকল্প। আমরা তার জন্যই প্রতিজ্ঞাবদ্ধ এবং সারা বছর যেমন থাকবো, ঠিক মানুষের প্রয়োজনে সারা বছর যেন আমরা এইভাবেই থাকতে পারি। মানুষ যদি সুযোগ দেয় আবারও 5 বছর আমরা মানুষের সঙ্গে এইভাবে থাকবো এবং প্রতিটা মুহূর্তে মানুষের সঙ্গে থাকবো। শুধু উৎসবে নয়, দুর্যোগে, বিপর্যয়ে, আবার আনন্দে।